Bismillahirrahmanirrahim. Bismillahi alhamdulillahi assalatu wassalamu ala rasulillahi wa ala alihi wa ashabi ajma'in. La ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir. Rabbi shrah li sadri wa yassir li amri wa hlul 'uqdatam min lisani yafqahu qawli. Allahumma salli wa sallim wa barik ala Muhammadin. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আলহামদুলিল্লাহ, আমরা আজকে আমাদের 44th সেশন শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। সো ফার আমরা যা আলোচনা করেছি তার থেকে I'm talking about the last class. Last class আমরা আলোচনা করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা সহ মদিনায় এসেছেন। মদিনায় তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে নতুন মুসলিম সমাজ গঠনের প্রাথমিক কাজগুলো করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে। আমরা সেই বিষয়ে আলোচনা করছিলাম। সেই বিষয়ে আলোচনা করতে যে সোশ্যাল ফ্যাব্রিক্স নিয়ে আলোচনা করেছি, ওখানের যে সমস্ত নৃগোষ্ঠী আছে তাদের নিয়ে আলোচনা করেছি। predominantly the Madinan people were Yahud and the Aus and Khazraj, those Arabs, and we talked about their origin, from where they came, what is the social relation between amongst them, and after Hijrah, handful of Muslim came. Now what is the different environment, where is the tension, এসব আমরা আলোচনা করছিলাম। গত ক্লাসে আলোচনা করছিলাম সেটা হচ্ছে মূলত ফাউন্ডেশন বিল্ডিং অফ মুসলিম সোসাইটি অ্যান্ড মুসলিম স্টেট, এই নিয়ে আমরা আলোচনা করছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম emphasized on two points. These are the two basic foundations of human life. One is spiritual foundation and another one is structural foundation. Spiritual foundation means connection with your Lord, Creator. Whatever we do, whatever we think, and that should be based on the La ilaha illallah. And that basically comes from Allah through Jibreel to Prophet Muhammad sallallahu alaihi wasallam, and the book we call it Quran. সেই মানে তাওহীদের উপরে থাকার, oneness of আল্লাহর উপরে থাকার, total submission to the will of Allah, that is the spiritual ফাউন্ডেশন। সেটা দিচ্ছিলেন, যে জন্য আমরা প্রায়শই বলি আমাদের দোয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা সাব্বিত qalbi ala dinik, wallah form my qalb, heart in your religion, that is Islam. এটা আমাদেরকে সবসময় মনে করতে হবে, রিপিট করতে হবে, রিভাইভ করে। It's a continuous process till the death. আর it is a structural foundation of a society or a nation. এটা আসলে কি structural foundationটা কি? You have to have some rules and guidance and some physical structures too, so that based on those or build on that, our nation can prosper. তার জুডিশিয়ারি সিস্টেম, তার স্কুলস, তার হেলথ, তার যে সোশ্যাল ইন্টারাকশন উইথ পিপল, সেগুলোর একটা স্ট্রাকচার দাঁড়াতে পারে। যেমন আমরা খুব সাধারণ ভাষায় বলি যে আমাদের দেশ থেকেই যদি আমরা ভাবি, সে আমাদের যে সংবিধানের যে অঙ্গগুলো, দিজ আর দ্য স্ট্রাকচারস, ফিজিক্যাল স্ট্রাকচারস। তো সেইটার ডেভেলপমেন্ট নিয়ে আমরা আসলে এখন কথা বলছিলাম। সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে ওই স্ট্রাকচারাল ফাউন্ডেশনটা দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকে যেই কাজগুলো করা শুরু করেছেন, those are the fundamentals of Islam. Those are the fundamentals of Islamic society, and all of these are based on a couple of things. One is 6 articles of faith, and another is the 5 pillars of Islam.
এর উপর বেস করেই তো সব কিছু। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেই যেটা শুরু করলেন প্রথমে মসজিদ নির্মাণ করা, মসজিদের নির্মাণ করা, দ্যাটস ওয়ান অফ দি মেজর স্ট্রাকচার। এই হচ্ছে আমরা আলোচনা করেছিলাম। এখন আজকে আমরা আলোচনা করব যে আসলে মসজিদে নববীটা যে এর স্ট্রাকচারটা কি, সেটা নিয়ে আমরা কিছুটা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আলোচনাটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম started building the Masjid Nabawi, and he selected the place, bought the place. We talked about it in the last class. এই ক্লাসে আমরা কথা বলবো মসজিদটা নিয়ে। So he sallallahu alaihi wasallam started working, inaugurated the whole thing, and he basically inaugurated means মুখে বক্তৃতা দিয়ে ফিতা কেটে ইনগ্রেড না, মাটিতে কোদাল দিয়ে কোপ দিয়ে কাজ করা শুরু করেছে, মাটি কাটা কাজ করা শুরু করেছে, পাথর কাটা ভিত্তি তৈরি করা সেটা রাসূলুল্লাহ নিজেই শুরু করেছেন। অ্যান্ড হি কন্টিনিউড, নট দ্যাট করে দিয়ে ছবি তোলার পরে উনি চলে গেছেন বাড়িতে, তা না, যেটা আজকাল হয় আর কি। ইটস নট দ্যাট। সো সেই কাজটা শুরু করেছেন। তো মসজিদটা কেমন ছিল? মসজিদটা ছিল ফ্রন্ট অ্যান্ড দি ব্যাক ওয়ালস ওয়ার মেড অফ those date palm trees, its leaves, ওগুলো দিয়ে তৈরি, যেগুলো কিনা ওই এলাকা থেকে কেটে ফেলা হয়েছিল, গত ক্লাসে আমরা পড়েছি। ফ্রন্ট অ্যান্ড দি ব্যাক ওয়ালস ওটা দিয়ে তৈরি, এবং আদার টু ওয়ালস ওয়ার মেড অফ মাদানি ব্রিক। মাদানি ব্রিকগুলি কীরকম ছিল ওই সময়? তখন তো টেকনোলজি অতটা ডেভেলপ ছিল না। বেসিক্যালি ইটস এ মিক্সচার অফ মাড অ্যান্ড দি ডেব্রিজ অ্যান্ড অল দিস স্টাফস। কিছু হয়তো পাথর টাথরের টুকরা দিয়ে একটা ইট তৈরি করা হয় তখন স্টোন দিয়ে করা হয়, দুটার একটা। যদি ওই বিড হয় মানে ব্রিক হয় তাহলে এটা মাড ব্রিকই হয় সাধারণত। ওই দিয়ে তৈরি করলেন। মসজিদের দেয়ালগুলো কিন্তু খুব বেশি উঁচু ছিল না, এটা জাস্ট এক মানুষের চেয়ে একটু বেশি উঁচু ছিল, এবং ছাদও ওইরকমই, মানে হাত দিয়ে ছাদ নাগাল পাওয়া যেত। সো মসজিদটা কিন্তু ওয়াজ ফেয়ারলি লার্জ মসজিদ, কারণ এটা দৈর্ঘ্য প্রস্থ ছিল 130 by 100 feet, এবং অ্যাটলিস্ট দিস মসজিদ হ্যাড 3 মেইন ডোরস। এই 3টা মেইন ডোর ছিল। বুঝতেই পারছেন মসজিদ বড় যতই হোক, মসজিদটা ছিল খুবই সাধারণ একটা সিম্পল মসজিদ যাকে বলি আমরা আর কি। Nothing fancy in it. Even the floor was it's a bare floor, just the mud, যাই আছে আর্থ আর কি, আর্থ যা তাই ওটার মসজিদটা। সো 3টা দরজা ছিল, আমি বললাম মেইন গেট। একটা অন দ্য সাউথ সাইড অফ দ্য মসজিদ, যাকে বলি আমরা, যার নাম হয়েছে বাবুর রাহমা, রহমতের দ্বার। বাব মানে হচ্ছে দ্বার বা door. In the west side is called Bab as Jibril, জিব্রিলের নামে, জিব্রিল আলাইহিস সালাম ওই দৌড় দিয়ে ঢুকতেন মসজিদে। and in the east side বাবুন নিসা মানে মহিলাদের জন্য গেট। কারণ হয়েছে যে শুরুতে কয়েকদিনের মধ্যেই ওমর রাদিয়াল্লাহু আনহু, the great Khalifa, who was very strong, the man, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাজেস্ট করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, man and woman should not come through same doors. তখন তো from the very first day, very get go, man and woman used to pray in the same masjid under the leadership of রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আর ওনারা নামাজ পড়তেন। But the ladies were in the last rows at the end of the masjid. So ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ওরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ছেলে এবং মেয়ে তারা 2টা দরজা দিয়ে যাওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাপ্রুভড ইট, অ্যান্ড সে অনুযায়ী আলাদা বাবুর নিসা দিয়ে শুধুমাত্র মহিলারা যেতেন। এই দরজাগুলো ছাড়া, দিস আর দ্য মেইন ডোরস ফর জেনারেল পাবলিক এন্ট্রান্স, এগুলো ছাড়াও আরও অন্তত পক্ষে আরও 6টা দরজা ছিল। সেই 6টা দরজা ছিল কারণ হচ্ছে দরজাগুলি হচ্ছে ফ্রম
individual houses. সাহাবারা তখন এসে মসজিদের ওয়ালকে একটা ওয়াল করে বাকি 3টা ওয়াল দিয়ে তাদের নিজেদের ঘর তৈরি করেছিলেন। ঘর বললে ভুল হবে, বলতে হবে রুম তৈরি করেছিলেন, ওটাই তাদের ঘর। যেমন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। যেই ঘটনা আমরা শিওর হতে পারি ফ্রম এ সাহি ন্যারেশন যে in his deathbed Rasulullah sallallahu alaihi wasallam said, all the doors, all the private doors of the masjid will be closed, locked from today, except the door from the house of Abu Bakr, from the room of Abu Bakr radiallahu anhu. এই জন্য আমরা জানি যে আবু বকরেরটা কনফার্ম। এবং এটাতে একটু সাইড যাওয়া মানে এটাতে ওয়ান অফ দি ইন্ডিকেশন দ্যাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম basically indicated that Abu Bakr radiallahu anhu will be the next leader after his death sallallahu alayhi wasallam. Anyways, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহুর ঘরও ঠিক একই, 3টা দেয়াল হচ্ছে আলাদা দেয়াল এবং তাদের আরেকটা দেয়াল হচ্ছে মসজিদের দেয়াল। এবং মসজিদ থেকে মসজিদে ঢোকার জন্যে যে দরজা, সেই দরজাগুলিও খুবই সাধারণ দরজা, মানে ইটস অ্যান ওপেনিং, পর্দা দিয়ে ঢাকা। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের সেটা পর্দা দিয়েই সেপারেটেড করা ছিল এবং তাদের ঘরগুলিতে ঢুকতে হলে সেটা বাইরে দিয়ে দরজা ছিল। মসজিদের ছাদ আমি যেটা বললাম যে ছাদটা খুব নিচু ছিল, যেহেতু ওয়ালগুলোও নিচু, হাত দিয়ে ছোঁয়া যেত। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, যিনি কিনা 640 থেকে 728 এই রেঞ্জ, এই হচ্ছে তার সময়কাল, অর্থাৎ 642 মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 10 বছরের মধ্যেই তার জন্ম। হি ইজ ওয়ান অফ দি গ্রেট ulama, alim of Muslim Islam actually, Hasan al-Basri, we all know his name. So উনি বলছেন, উনি কিন্তু বেড়ে উঠেছিলেন, যদিও he is from Basra, কিন্তু his parents came and settled somewhat in Medina and he stayed there for a long time, though he died probably in Basra in Iraq if I am not wrong. Anyways, উনি বলছেন যে উনি ওনার থেকে বর্ণনা এসেছেন যে ইনিশিয়ালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম covered part of the masjid, covered means it's part of the masjid means its roof with a thatched roof of palm leaves and stalks on the north side. মসজিদটা কেবলমাত্র নর্থ সাইডটাই উনি কভার করেছেন পার্টলি। এবং at that point in time, in the beginning, we know that Qibla was towards Jerusalem, that is just opposite to Makkah or Kaaba. So it was on the north side of Medina. ওই একটা পার্ট উনি থ্যাচের দিয়ে কভার করতে বলেছিলেন, সেটাই কভার করেছিল। And উনি বলছেন যে this shaded part was called a sufa. A sufa হচ্ছে is a place where people takes the people, those who are need, those who don't have the shelter in Medina, they live there. Of course they have to be bachelor, at least bachelor, if not technically bachelor, at least he has to come and live as a single person. So ওটাকে বলা হয় সুফা। এই বিষয়ে আমরা কথা বলবো in detail because সুফা is a very important concept in Islam. And rest of the roof of the masjid was open. It was open to the sky. তো বুঝতেই পারছেন মসজিদটা কত সাধারণ ছিল। একজন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের বর্ণনা শুনেই বুঝতে পারছেন how simple they were in their life, in the daily affairs, and how fearful they were about Allah, how concerned they are about Allah, and also how they used to love Allah. This concept is
very unique for Islam. The Muslim don't only fear Allah, they love Allah. And Allah also don't only punish people, Allah love people, because it doesn't make sense. He will create you and for your punishment. He loves us and He controls us. He gives us law and rules. He wants us to be just. He wants us to be full of rahmah, so that you get the rahmah from Allah. Anyways, so এই মসজিদটা এই অবস্থাতেই ছিল, toward north এটা কেবলা ছিল, till the ayat of Qibla came in Surah Al-Baqarah in 144 ayat, when Allah commanded Rasulullah sallallahu alaihi wasallam to change Qibla towards Kaaba. এটা হিজরা করার মাস 6 পরের ঘটনা। এবং যখন নাকি চেঞ্জ করার নির্দেশ আসলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন মসজিদের ছাদটাকে নির্মাণ করার জন্য, এবং ছাদটাকে রেস্ট অফ দ্য রুফ এটাকে বিল্ড করার জন্য, এবং শুধুমাত্র সান থেকে প্রোটেকশনের জন্য, নট ফ্রম দ্য রেইন। দে ডিডন্ট হ্যাভ দ্যাট কাইন্ড অফ মানি। শুধুমাত্র সান থেকে প্রোটেকশন করার জন্য একটা কাইন্ড অফ এ থ্যাচেড রুফ দিলেন, দেওয়ার কথা নির্দেশ করলেন, যখন কিনা কেবলা চেঞ্জ করা হলো ফ্রম নর্থ টু সাউথ টুয়ার্ডস মক্কা করা হলো, অর কাবা। এ বিষয়ে অনেক পরে ইমাম একটা রেকর্ড এসছে, ইমাম বুখারী রেকর্ড করেছেন যে on 22nd of Ramadan, 8th Hijrah, it rained so heavily that the entire masjid was flooded and kind of inundated, and the floor became muddy. After the water receded, floor became muddy. And Anas ibn Malik radiallahu anhu, the great Sahaba, he is saying, I witnessed Rasulullah sallallahu alaihi wasallam did sujood on the ground, on the mud, and his forehead, his nose and his beard was covered with mud. This is our Prophet Muhammad sallallahu alaihi wasallam. He doesn't only preach, he acts. And that is why he is the greatest human being on the face of earth. সো মসজিদটা এর পরের থেকে কিছু মেজর পরিবর্তন হয়েছে, তার একটা নানান ইতিহাস আছে। আমরা একদম লেটেস্ট পর্যন্ত যাচ্ছি না, আমরা ইতিহাসের শুরুর দিককার ইতিহাসটা বলছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হন, উনি মসজিদের কোনো পরিবর্তন করেন না। হি ওয়াজ খলিফা ফর 2 years। অ্যান্ড ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হন, তার আমলে মসজিদের যে স্ট্রাকচারটাকে আরো স্ট্রং করেছেন। উনি কি করেছেন? তা করেছেন, কিছু পিলার ইন্ট্রোডিউস করেছেন মসজিদের মধ্যে, এবং ওয়াটারপ্রুফ ছাদ করেছেন, এবং মসজিদটা বড় করেছেন কিরকম? আরো প্রায় 10-15টা রো বাড়িয়ে দিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু এটা এক্সপান্ড করেছেন বাই 50%। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন 130 by 100 ফিট অ্যারাউন্ড, ডাবল করে দিয়েছিলেন উনি। এবং মেজর চেঞ্জ ফার্স্ট যেটা হয়েছে, সেটা ইন দ্য টাইম অফ উমাইয়াদ খিলাফা। অফকোর্স দ্য ইমিডিয়েট খিলাফা ওয়াজ দ্য উমাইয়াদ খিলাফা আফটার দি খিলাফায়ে রাশিদিন। সো তার আমলে তখন যে খলিফা ছিল, তার নাম ছিল আল ওয়ালিদ ইবেন আব্দুল মালিক ইবেন মারওয়ান। সে ইবেন মারওয়ান নামে বিখ্যাত ছিল। And he was of course an Umayyad Khalifa, and I'm talking about 95, 6, 7, 8 হিজরা, ওই সময়ের কথা বলছি। তখন he demolished the whole building, old masjid, and built a completely new proper structure and a good structure, and he decorated the masjid also ডাবল দ্য সাইজ। মানে হচ্ছে ওসমানের রাদিয়াল্লাহু আনহুর সময় যে সাইজ হয়েছিল, তারও ডাবল করেছেন উনি।
এবং but he kept the member of Rasulullah sallallahu alaihi wasallam on the same place এবং আজকে এই ফাঁকে আমি বলে নিচ্ছি, আজকেও আমরা কিন্তু মেম্বরটা ওই জায়গায় দেখি মদিনায় গেলে, কিন্তু যখন ইমামরা ওখান থেকে খুতবা দেয় ইমামরা এখনও, কিন্তু ইমামরা যখন নামাজ পড়ানোর জন্য যেই জায়গা থেকে ওরা নামাজ পড়ান ইমামের, সেটা আরও প্রায় 15-20টা রো ahead of the then member of Prophet Muhammad sallallahu alaihi wasallam, সেখানে দাঁড়িয়ে উনি নামাজ পড়ান। যেহেতু মসজিদ বড় করে ফেলেছে, ইমামের পিছনে তো সবাইকে থাকতে হবে, যেন ইমামকে সামনে যেতে হচ্ছে। কিন্তু ওইটা করতে যে এই খলিফা ইবন মারওয়ান, সে কিন্তু হি ডিড এ very controversial thing, that is he brought the grave of Rasulullah sallallahu alaihi wasallam inside the masjid, কারণ মসজিদ সামনে বাড়িয়ে নিয়ে গেছে। আর তখন তো গ্রেভটা তো ছিল আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রেভ কিসে ছিল আমরা জানি, তা ছিল তার ঘরে, মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে। উনি ওই ঘরে মারা গেছেন, ওনাকে ওইখানেই দাফন করা হয়েছে। সো ওটা ওনার ঘরে ছিল। কোনো কারণেই কেউ যদি, আমাদের মুসলিমদের অনেক গ্রুপ আছে, তারা বলে ওনার কবর তো মসজিদের ভিতরে চলে গেছে। ওনার কবর মসজিদে দেওয়া হয় নাই, ওনার কবর দেওয়া হয়েছিল ওনার ঘরে। অ্যান্ড দ্যাট ইজ ফর দ্য প্রফেটস, ওয়ের দে ডাই দে শুড বি বারিড ইন দ্যাট সেম প্লেস আনলেস দের ইজ আদার রিজনস। সো ওখানটায় ওনাকে কবর দেওয়া হয়েছিল। Marwan Khalifa, who is not an alim, and Khalifa is a political guy, so he did what he did. People tried to stop him, but he didn't listen to anybody. ওই সময়ে যেমন সাইদ ইবন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, he was alive, তখন সে বাধা দিয়েছে, কিন্তু তার কথা সে শুনে নাই। এবং সে তা অন্যরাও বলেছে তাকে যে ইউ আর ডেস্ট্রয়িং, নট অনলি ভায়োলেটিং দ্য রুলস, লস or the sunnah of Rasulullah sallallahu alaihi wasallam, also you are destroying the houses of the mothers of the believers. উম্মাহাতুল মুমিনিনদের বাড়িঘর তুমি ভেঙে ফেলছো। ওনাদের বাড়িঘর সবার তো দেয়ালে ছিল না, মাত্র দুজনের দেয়ালে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাকিদের সবার একটু দূরে ছিল। বাট ইট ওয়াজ এ পলিটিক্যাল মুভ, কারণ ওই সময় কিন্তু বিখ্যাত উমাইয়াদ খলিফা, যার নাম হচ্ছে ওমর ইবেন আব্দুল আজিজ রাহিমাউল্লাহ, যাকে অনেকে বলে ফিফথ খোলাফায়ে রাশিদিন, উনি ছিলেন গভর্নর, তখন উনি খলিফা হন নাই, উনি না করেছেন। বাট খলিফা ইজ খলিফা, ইট ডিডন্ট ওয়ার্ক। কেন করেছে বললাম যে একটা হচ্ছে পলিটিক্যাল রিজনটা কি, যে সে আউট অফ ইগনোরেন্স অফকোর্স, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইমস তার লেগেসি, জানেন তো নেতারা আসলে পৃথিবীর যত দেশের নেতারা আছে তারা তো চায় যে তার নামে একটা কিছু করা, তো সেটাই সে লেগেসি তৈরি করার চেষ্টা করা একটা। আরেকটা হচ্ছে there was a opposition from the very beginning, আমরা ওই ইতিহাসে যাচ্ছি না, যে উমাইয়াদ ভার্সেস দি আহলুল বাইত। আহলুল বাইত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রোজেনিস, তাদের এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা, তাদের সাথে একটা ইয়ে ছিল, যেটাকে বলে টাফ রিলেশন ছিল আর কি, পলিটিক্যাল রিলেশন তৈরি হয়ে গেছে। দ্যাটস ওয়াজ কমপ্লিটলি পলিটিক্যাল, বিকজ দেয়ার আকিদা, বিলিভ অ্যান্ড এভরিথিং ওয়াজ 100% স্ট্রং, সেম। তো এই ডিফারেন্সটা ছিল, এবং সে ওই অ্যাডভান্টেজটা নিচ্ছে, যাতে করে ওনাদেরকে যদি ওখান থেকে সরিয়ে দেওয়া হয় আহলুল বাইতের ঘরগুলোকে, তাহলে তো আর তাদের মসজিদের ফ্রি অ্যাক্সেস থাকবে না, এবং তখন তাদের ইনফ্লুয়েন্স কমে যাবে। Those were the stuffs. And এবং যারা আহলুল বাইত ছিল তাদের, আমরা জানি যে তাদের যে ডিফারেন্সটা কেন, কারণ তারা জানতো যে, তারা বলতো যে দে ওয়ার দ্য মেইন ক্লেইমেন্ট অফ দি খোলাফা, এটা হচ্ছে তাদের বক্তব্য, which is probably true, but that is on Allah. Allah knows best. We are not supposed to differentiate amongst the Sahabas, because they proved when they fought, they proved that there is a story, they used to fight against each other, and a lot of them used to pray together after the especially at night. But how true it is, Allahu alam.
এবং আমরা আরেকটা যে মসজিদের কথা যখন বলছি, মসজিদের কথায় আসি, আমরা রিয়াদুল জান্নাহ, মদিনার কথা, মসজিদের কথা আসলে আমরা রিয়াদুল জান্নাহ, যেখানে নামাজ পড়ার জন্য আমরা সবাই আগ্রহ এবং নানান রকমের কায়দা কসরত করে নামাজ পড়ার চেষ্টা করি ওখানটায়। রিয়াদুল জান্নাহ মানে রাউদাতুল জান্নাহ আর কি, ইটস এ গার্ডেন, মানে জান্নাতের, জান্নাহ মানেও গার্ডেন, বাট রাউদা ইজ অলসো কাইন্ড অফ এ গার্ডেন। রাউদাতুল জান্নাহ হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার ঘর এবং আমার মিম্বরের মাঝখানে আছে জান্নাতের বাগানগুলোর মধ্যে থেকে একটি বাগান, মানে ওয়ান অফ দি, দ্যাট ইজ কল্ড রিয়াদুল জান্নাহ, রাউদাতুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেন নাই আমার কবর এবং আমার মিম্বরের মধ্যে, বিকজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ অ্যালাইভ অ্যাট দ্যাট টাইম। এবং আমার ঘর বলছে, ইনসিডেন্টালি or by Allah's decree, his grave was in his house. এই রাউদাতুল জান্নাহটা হচ্ছে এই পিস অফ ল্যান্ড, কেউ বলেন যে দিস পিস অফ ল্যান্ড উইল বি ট্রান্সফার্ড টু জান্নাহ ইন দ্য ইয়াউমুল কিয়ামা। আবার কেউ বলে যে ইফ ইউ প্রে দেয়ার and if of course if Allah accept your prayers, you will be in Jannah inshallah. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে মিম্বরটা ছিল কিন্তু তখন শুরুতেই মিম্বর ছিল একটা গাছের গুড়ি বলতে পারেন, গাছের গুড়ি বা স্টাম্প, ট্রি স্টাম্প, কিন্তু বেশ মোটা, যেটার উপরে দাঁড়িয়ে উনি ইয়েও করতেন, আনসারদেরকে, নতুন মুসলমান যারা হতো তাদেরকে নামাজ শিক্ষা দিতেন, কিভাবে নামাজ পড়তে হবে। কেবলমাত্র সেজদা দেওয়ার সময় উনি নেমে যেতেন, নেমে যেয়ে সেজদা দিত। তার এটা বুখারীতে আছে। তো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক আনসারি সাহাবিয়াতকে বলেছেন যে ওনার জন্য একটা মিম্বার তৈরি করতে, কারণ ওই সাহাবিয়াতের একটা স্লেভ ছিল একজন, সে কার্পেন্টার ছিল, হি ওয়াজ এ ফেমাস কার্পেন্টার। সে একটা 3 স্টেপের মিম্বার বানিয়ে দিল, বানিয়ে দেওয়ার পর সেই মিম্বারটা ওই গাছের যে গুড়িটা ছিল ওটা থেকে একটু দূরে নিয়ে মিম্বারটা যখন যেখানে মিম্বার আছে সেখানে রাখা হলো। তো সাহাবারা বলছেন, বর্ণনা করছেন যে এটা বুখারীতেও আছে, মুসলিমেও আছে, যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন মিম্বার থেকে প্রথম জুমার খুতবা দিচ্ছিলেন, তখন আমরা হঠাৎ করে বাচ্চা উটের মতো করে কান্নার শব্দ শুনতে পেলাম। চারিদিকে তাকিয়ে পরক্ষণে বুঝতে পারলাম যে দ্যাট ক্রাই, সাউন্ড অফ ক্রাই ইজ কামিং আউট অফ দ্যাট ট্রি স্টাম্প, যেটা মিম্বার ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুতবা থামিয়ে দিয়ে নেমে এসে গাছের গুড়িকে জড়িয়ে ধরলেন, ধরার পরে ওটা থামলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইফ আই ডিডন্ট হাগ দিস স্টাম্প then it would cry until the day of judgment. Then he sallallahu alaihi wasallam ordered sahabas to bury the stump underneath the new mimbar. This is one of the incident that we should try to ponder upon. It's not only a miracle, but there is a reason for the miracle. Even this is the love of the creation of Allah for the Rasulullah, and this is the love of Rasulullah for the creation of Allah. Rasulullah sallallahu alaihi wasallam hugged the tree trunk. This is a very higher level of love. যেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় রাহমাতুল লিল আলামিন। He is the rahmah for all the worlds, all the creations. মদিনা মসজিদের সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মদিনা মসজিদ is the second most sacred masjid in Islam after Kaaba or Masjid al-Haram, and the third one is Masjid al-Aqsa. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে যদি কেউ জিয়ারার উদ্দেশ্যে, মানে জিয়ারা করবে কেবলমাত্র সওয়াবের উদ্দেশ্যে কোনো মসজিদে জিয়ারা করতে চায়, there are only 3 masjids in the world, that is
Kaaba, Masjid al-Haram, Masjid al-Nawawi, and the Masjid al-Aqsa. And people shouldn't go for ziyaras in any other masjid. What does it mean? Mean that if you say, for example, if you go to Turkey, you want to see the Blue Mosque. So you are going to Istanbul for other reason, and you go there to see the Blue Mosque. Not that Blue Mosque, if you pray in the Blue Mosque, you will get more ajr. No, there is no such masjid except the 3 masjid. And Rasulullah ﷺ said, if you pray in the Masjid al-Nawawi, you get 1,000 reward, or 1,000 as if you are prayed 1,000 times in any other masjid other than Masjid al-Haram and the Masjid al-Aqsa. কতগুলি ঘটনা ঘটেছে, আমরা দুই একটা ঘটনা, মসজিদ নির্মাণের সময় কতগুলি ঘটনা ঘটেছে, আমরা দুই একটা ঘটনার কথাই বলবো যা শাহী বর্ণনায় এসছে। একটা হচ্ছে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, আমরা তার নাম সবাই জানি। আমরা জানি যে উনি হচ্ছেন ইয়াসির এবং সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার ছেলে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা কে? শি ওয়াজ দ্য ফার্স্ট শহীদ in Islam in the hand of Abu Jahl. ওনার বাবাও the second maybe, ওনার ভাই maybe third, তারা একসাথেই তাদেরকে মারা হয়েছে কাছাকাছি সময়। সাধারণত আরবে মানুষজনকে ডাকা হয় বাবার পরিচয় ইবনে উমুক, কিন্তু ইয়াসিরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইবনাতি সুমাইয়া, সুমাইয়ার ছেলে। সেই যোগ্যতা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তার জীবন দিয়ে গেছেন এবং তার সন্তানেরও দিয়েছে। যাই হোক, সেই ইয়াসির, হি ওয়াজ ইন হিজ মিড অর লেট টিন। সে মসজিদ বানানোর জন্য পাথর নিয়ে যাচ্ছে, সবাই, সে 2টো পাথর নিয়ে যাচ্ছে। সে হাসতে হাসতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, দিস গাইজ আর কিলিং মি উইথ 2 stones while they are taking 1. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন আম্মারকে, আম্মার ডোন্ট ওয়ারি, ওরা সবাই একটা করে নেকি পাচ্ছে আর তুমি পাচ্ছ 2টো করে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সস্নেহে আম্মারের গায়ে থেকে ধুলাচ্ছে ঝরিয়ে দিলেন, মানে আদর করে দিচ্ছেন, দিয়ে বলছেন, ও সুমাইয়ার ছেলে, ওরা তোমাকে মেরে ফেলবে না, ওরা তোমাকে মেরে ফেলবে না, বরং যারা তোমাকে মারবে তারা হলো ফিয়াতুল বাগিয়া, যারা সীমা অতিক্রম করবে। ফিয়াতুল বাগিয়া মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ প্রেডিক্টিং সামথিং, কাকে ওরা মেরে ফেলবে, মানে কার হাতে আম্মার রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর সম্বন্ধে আরও বলেছেন, the last drink you will drink in this dunya will be a glass of milk. মানে 2টো ভবিষ্যৎবাণী করেছে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, and those were so true. Of course রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী ট্রু হতেই হবে। পরবর্তীতে আপনারা জানেন সেই বিখ্যাত কনফ্লিক্ট বিটুইন দ্য আলী অ্যান্ড দ্য মুয়াবিয়া, এবং আম্মার রাদিয়াল্লাহু আনহু he fought actually for Ali radiallahu anhu against Muawiyah radiallahu anhu, and he was killed in that battle. তো এই মারা যাওয়ার পরে সাহাবারা ওই হাদিস 2টো থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে তো আমাদের ফিক এবং আমাদের আকীদা ড্র করা হয় বিসাইডস কোরআন। তো ওনারা যেটা ড্র করলেন সেটা হচ্ছে ওনারা ওটার থেকে নির্ভর করেই বললেন যে ইয়েস, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং তার দল ওয়াজ দি ফিয়াতুল বাগিয়া, তারা সীমা লঙ্ঘন করেছে, এবং আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার দল ওয়াজ ক্লোজার টু দ্য ট্রুথ। মানে অল অফ দেম বেসিক্যালি ফট ফর ট্রুথ in their different way of thinking. That's a complicated area,
and that's not the part of the seerah, so we are not talking about it. মসজিদ নির্মাণের পর তৈরি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের এবং উম্মাহাতুল মুমিনিনদের জন্য ঘর, নিজের ঘর মানে উম্মাহাতুল মুমিনিনদের ঘর। আমরা সেই ঘরগুলিও এখন একটু বলেই ফেলেছি, আমরা এই একই রকম সাদা সিধা অনাড়ম্বর ঘর ছিল, অ্যান্ড ভেরি স্মল। আমরা এক বর্ণনা থেকে জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাহাজ্জুদ পড়তে দাঁড়াতেন, সালাত পড়তে দাঁড়াতেন রাতের বেলায়, প্রায়শই আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার পাকে ফোল্ড করে রাখতে হতো, so that Rasulullah sallallahu alaihi wasallam can pray properly. That was such a small tiny room, and these are the stories and the life stories of Rasulullah sallallahu alaihi wasallam and his companion, maybe his wife or others. We try to know these stuffs to understand what is our thought process. আমরা প্রায়শই বলি যে আমরা তো ভাই দুনিয়ার কাজ করতে হবে, আমাদেরকে আখিরাতের কাজও করতে হবে, বাট ওদের কথা যদি চিন্তা করেন আমাদের এই কথাটা ইট ডাজন্ট ফিট। আমরা দুনিয়ার কাজটা করি 99.99 সময়, আমাদের অন্তরের ভিতর দুনিয়া ইজ ফার্ম, আখিরা আল্লাহ ভয় আমাদের কাছে ফার্ম না, দ্যাট ইজ 1% আমাদের কাছে না। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রকম সিম্পল লাইফ এবং তার সাহাবারা সিম্পল লাইফ লিড করতেন। তার মানে এই না যে মদিনাতে তাদেরকে ওই অ্যাফ্লুয়েন্ট লাইফ লিড করার সুযোগ ছিল না, তা না, অফকোর্স ছিল, বাট দে ডিডন্ট। আমরা একটুতেই কোনো কথা বললেই, ধর্মের কথা বললেই আমরা বলি যে রাখেন তো ভাই, আমাদের তো এটা করতে হবে, লেখাপড়া শিখতে হবে, এটা করতে হবে, মানে নানান, ফরগেট অ্যাবাউট দি হারাম এন্ড হালাল। But we don't realize that the busiest of the people with the highest responsibility in the most vulnerable situation, they didn't care for securing their so-called ভবিষ্যৎ, ফিউচার সিকিউর করার, তার সন্তানের জন্য, সন্তানের প্রতি পিতার ভালোবাসা, মায়ের ভালোবাসা, মানুষের জীবনের সোশ্যাল সিকিউরিটি, ওই হাজার হাজার বছর আগেও মানুষের অন্তরে যেরকম ছিল এখনো তাই আছে, কিন্তু ইউ হ্যাভ টু চ্যানেলাইজ দ্য হোল থিং ইন দ্য লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যেভাবে বলছি, ডু আই ডু দ্যাট? নো, আই এম থাউজেন্ডস অফ মাইল অ্যাওয়ে ফ্রম দ্যাট, বাট shouldn't we talk about it? Of course we should talk about it. If we can learn something, if we can implement a little bit, that's the reason we are studying. আমি যেটা বলছিলাম যে সিম্পল বাড়ি তৈরি করেছেন, যদিও তখন মদিনাতে ইহুদিরা বিখ্যাত ছিল ওই রিজিয়নে ফোর্ট্রেসের জন্য, তাদের 57 to 70 ফোর্ট্রেসেস ছিল। ওই সময়ের যত ইঞ্জিনিয়ারিং বুদ্ধি যা যা আছে তার অনুপাতে দে ওয়ার স্ট্রং বিল্ড ফোর্ট্রেসেস, দে কুড লিভ দেয়ার উইথ দেয়ার রিসোর্সেস ফর মান্থস টুগেদার। তাহলে সেটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরকম তৈরি করতে বলতে পারতো, সাহাবারা তার জন্য যা চাইবে বা মানে যা ইচ্ছা তাই করে দিতে পারতো, জীবন দিয়ে দিতে পারতো, কিন্তু সেটা করেননি। এমনকি আরব আউস এবং খাজরাজের মধ্যেও ছিল, তাদের মধ্যে যেমন বিখ্যাত মুনাফেক আব্দুল্লাহ ইবেন উবাই ইবেন সালুল, তার ভিলা ছিল, যাই ভিলাটার নাম ছিল মুজাহিম, এবং হাসান ইবেন সাবিত রাদিয়াল্লাহু আনহু, তারও ভিলা ছিল মুসলমান হওয়ার আগের থেকে, তার নাম ছিল ফারি। So, but Rasulullah sallallahu alaihi wasallam didn't have anything because he wanted to live his life only for Allah and the Akhirah, and do or deliver his responsibilities, whatever Allah asked him to do. He was given with the highest responsibility a human being can carry. That is the responsibility of the Risala. At that point in time in Medina, in the very beginning, Rasulullah sallallahu alaihi wasallam had two wives.
One is Sauda radiallahu anha, one is Aisha radiallahu anha. And those are the two chambers Rasulullah sallallahu alaihi wasallam built. The one we talked about, it is the chamber of Aisha radiallahu anha, and another is for Sauda radiallahu anha. Rest of the wives he sallallahu alaihi wasallam married after a few years, or after years, and those were not on the wall of the masjid. Those are a little bit away from the masjid in a different quarter, different block. এই তো গেল বাড়িঘর তৈরি করা। এখন আসেন অ্যাকশনসটা কি? মসজিদ তৈরি হলো, মসজিদ তৈরি হয়ে তখন তো বাই দিস টাইম তো নামাজ লেজিসলেশন তো হয়ে গেছে। ইট হ্যাজ বিন লেজিসলেটেড বাই আল্লাহ ইন ইসরা ওয়াল মিরাজ ইন মক্কা, 5 times a day নামাজ পড়তে হবে। এবং মক্কা পর্যন্ত তখন প্রতি নামাজই ছিল 2 রাকাত। এবং মদিনায় আসার পরে এই যে আমরা এখন যেভাবে নামাজ পড়ি সেটা মদিনায় হয়েছে, এসেই একদম শুরুর দিকেই হয়েছে। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বুখারীতে বর্ণনা করা আছে, উনি বলছেন when they came, যদিও আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেও সেই দলে, বলছেন আর কি, when they came to Medina, salat were performed as you know them now. As you know them now, মানে এখন তোমরা যা পড়ছো, except for the Fajr prayer, and the 2 rakat were kept for musafir. বুখারীতে বর্ণনা আছে, মানে এখন যেরকম পড়ছি সেটা, except ফজরের 2 রাকাত, এবং মুসাফিররা, আমরা তো জানি মুসাফির গেলে আমরা 4 রাকাতগুলি শর্ট করে 2 রাকাত পড়তে হবে। And that was ordained very early in the Madani state. এখন কথা হচ্ছে যে জামাতে নামাজ পড়ার জন্য মানুষজনকে যে ডাকবে, কিভাবে ডাকবে? মানুষজন তো কাজে ব্যস্ত, তখন তো মানে শুরু যে যার অন্ন বস্ত্রের সংস্থানে দিনাতিপাত করতে হচ্ছে, সেই সাথে threats of others. So people are in their marketplaces, খামারে আছে, বাজারে আছে, বিভিন্ন জায়গায় আছে, কেউ হয়তো ঘুমাচ্ছে। তা কিভাবে আমরা জামাতে ডাকবো? Because prayer is the highest priority in their lives. আমরা মক্কার জীবনেও দেখেছি মৃত্যুর ঝুঁকি নিয়ে নামাজ পড়ছেন। তো মানে সেটা ওনাদের মাথায়, সবার মাথায় সেটা চিন্তায় আসছে কি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম called for a shura, মিটিং ডাকলেন, সব যতজন সাহাবা ওখানে আছে তাদেরকে নিয়ে ডাকলেন, ডেকে বললেন যে হাউ শুড উই সাজেস্ট মি, হাউ শুড উই কল পিপল টু জামা। কেউ বললো যে লেট আস রেইজ ফ্ল্যাগস, কেউ বললো যে লেট আস লিট এ ফায়ার when the time comes. তো এই ফ্ল্যাগ এবং ফায়ার কোনোটাই ঠিক হচ্ছে না, কারণ এটা তো দেখতে পাবে না কেউ, যেহেতু আড়ালে থাকবে সেগুলি কোনোটাই দেখতে পাবে না। সো হাউ ডু ইউ নো? কেউ বললো যে let us blow the horns like the Jewsরা হর্ন, যে হর্নটা ব্লো করে তাকে বলা হয় শোফার, গাড়ির শোফার না, ইটস এ ডিফারেন্ট স্পেলিং। শোফার এবং তার প্লুরাল হচ্ছে শোফরত, এটা অফকোর্স ইটস এ হিব্রু টার্ম। এবং কেউ বললো না লাইক দ্য ক্রিশ্চিয়ানস, লেটস সাউন্ড বেলস, রিং দ্য বেলস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোটাই ইউনানিমাস হলো না, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা গ্রহণ করলেন না। অবশেষে ফাইনালি একদল বললো লেট আস শাউট, চিৎকার করে করে সবাইকে ডাকি নামাজের ওয়াক্ত হলে, সালাতের ওয়াক্ত হলে। ওই মুহূর্তে ওইটাই সবাই অ্যাকসেপ্ট করে যে যার মতো কাজে চলে গেল। সেই রাতেই ওয়ান অফ দি সাহাবি আব্দুল্লাহ বিন জাইদ রাদিয়াল্লাহু আনহু, যে আর অন্য কোনো ঘটনার জন্য বিখ্যাত না, এটার জন্যই বিখ্যাত, ওই দিন রাত্রে উনি স্বপ্ন দেখলেন যে একজন ফেরিওয়ালা আসছে, হকার ফেরি করছে, ওর ফেরির মধ্যে বেলস অ্যান্ড হুইসেলসও ছিল। তো ওইটা দেখে উনি ফেরিওয়ালাকে জিজ্ঞেস করলেন, ক্যান আই বাই দোজ বেলস অ্যান্ড হুইসেলস ফ্রম ইউ? তো ফেরিওয়ালা উৎসাহিত হয়ে, স্বপ্নে ঘটছে এটা, জিজ্ঞেস করলেন, ক্যান আই আস্ক ইউ এ কোয়েশ্চেন, ওয়াই ডু ইউ ওয়ান্ট দিস? তখন জাইদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে
this might be a help for Rasulullah sallallahu alaihi wasallam, because he wanted to know how to call people for prayers, for salah. তখন ওই ফেরিওয়ালা জাইদ রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, can I or shall I not tell you one thing which will be better than these bells and whistles? ওটা বলছেন উনি। তখন বললেন যে, জাইদ বলছেন বলো, what is that? তখন সে পুরো আজানটাই শোনাচ্ছে, আল্লাহু আকবার 4 times, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 times, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2 times, হাইয়া আলাস সালাহ 2 times, হাইয়া আলাল ফালাহ 2 times, আল্লাহু আকবার 2 times and লা ইলাহা ইল্লাল্লাহ 1 time। এক্স্যাক্ট ওই আজানটাই স্বপ্নে ওকে বলছে, জাইদ রাদিয়াল্লাহু বলছে। ঘুম থেকে উঠে উনি দৌড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন, চলে যেয়ে পুরো ঘটনাটা বললেন, পুরো স্বপ্নটাই বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেই বললেন, ইনডিড ইটস এ ট্রু ড্রিম। বললেন যাও, কল বেলাল রাদিয়াল্লাহু আনহু, ওকে ডেকে আনো। ডেকে আনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইদ রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, ইয়া আব্দুল্লাহ, tell him your adhan, because he has the sweetest and loudest voice in Medina. Tell him that. তখন জাইদ রাদিয়াল্লাহু আনহু এবং বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদের ছাদের একটা কর্নারে উঠলেন দাঁড়িয়ে। জাইদ রাদিয়াল্লাহু আনহু prompted the adhan and বেলাল রাদিয়াল্লাহু আনহু called the adhan। এবং যখন উনি আজান দিচ্ছিলেন তখন ওই তারা তো সবাই খুব ক্লোজ থাকতো, আর বাড়িঘর তো ওপেন, খুবই মানে ওরকম সাউন্ড প্রুফ বাড়িঘর তো না, সবাই সবারটা শুনতে পাচ্ছে মোর অর লেস। ওটা শুনতে পেয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে বাড়ি থেকে আসলেন। বর্ণনায় আসছে যে উনি এমনভাবে দৌড়ে আসলেন যে উনি ওনার ইজার মানে যে লুঙ্গির মতো নিচের কাপড়টা, ওটা অত ভালো করে বাঁধতে দৌড়ে আসছেন আর কি, তাড়াহুড়া করে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আই জাস্ট স দ্য সেম ড্রিম, এক্স্যাক্টলি দ্য সেম ড্রিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলহামদুলিল্লাহ, and we know that, and Rasulullah sallallahu alaihi wasallam said that if more than one person sees the same dream, then that dream must be true dream. এবং মদিনাতে যে দুজন আযান দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব মুয়াজ্জিন ছিলেন, তারা হচ্ছেন বিলাল ইবন রাবাহ and আব্দুল্লাহ ইবন মাখতুম রাদিয়াল্লাহু আনহুমা। ওনারাই ছিলেন ওনার মুয়াজ্জিন। এবং ফজরের আজান দেওয়ার সময় বিলাল রাদিয়াল্লাহু আনহু নিজেই যোগ করলেন হাইয়া আলাল ফালার পরে, as-salatu খায়রুম মিনান নাওম, মানে সালাত ইজ বেটার দেন স্লিপ, খায়র। তো and রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাপ্রুভ দ্যাট ফ্রেজ। তো এই হচ্ছে নামাজের ইতিহাস। আমরা আলোচনা করছিলাম যে মসজিদের আজান দেওয়ার বিষয়ে আলোচনা করলাম। আজান এস্টাবলিশ হয়ে গেল। ইসলামের যে মসজিদের যে গুরুত্ব এবং মাহাত্ম্য যাকে বলতে পারি আমরা, দিস ইজ প্যারামাউন্ট। The most important ibadah in Islam, after believing in Allah and His messengers and the book, those 6 articles, the most important pillar in Islam is Salah. Actually, Salah is directly associated with Masjid. এটার গুরুত্ব এতই বেশি যে আপনি দেখতে পাচ্ছেন মাত্র 5 দিনের ব্যবধানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টো বিখ্যাত মসজিদের কাজ শুরু করেছে। একটা ওই জমানার জন্য যথেষ্ট বড় মসজিদ, 130 বাই 100 ফিট মসজিদ, যথেষ্ট বড় মসজিদ। অথচ তারা কেবল মাত্র মদিনায় হিজরত করে আসলেন। fairly, I mean, it's a different land than Makkah. এর আবহাওয়া মক্কার থেকে ডিফারেন্ট। এখানে সবুজ গাছগাছালি আছে, বিখ্যাত তার খেজুর বাগানের জন্য। এখানে পানি আছে, মক্কায় পানির অবস্থা খুব খারাপ, পানি নাই, জমজম কূপ ছাড়া পানিই নেই। এবং এইখানে আমরা আগে ক্লাসগুলোতে পড়েছি, যেহেতু পানি আছে, বৃক্ষ আছে, সেহেতু এখানে মৌসুমি রোগবালাইও আছে। তারপরে বিভিন্ন সামাজিক অবস্থা, তাদের থাকার জায়গা নেই, তারা সবাই এসছেন কপরদক শূন্য। কারণ আমরা সূরাতুল হাশরের 8 নম্বর বা 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লিল ফুকারা ওয়াল মুহাজিরিনা
ফুকারা, তাদেরকে আল্লাহ বলেছেন ফুকারা হিসাবে। তারা ওইভাবে এসছেন, আসার পরে তারা অন্যের ঘরে আতিথ্য গ্রহণ করেছেন। তারা আতিথ্য গ্রহণ করেছেন মানে তারা যারা তাদেরকে অতিথি নিয়েছেন তাদেরকে অফকোর্স অ্যাজ এ ব্রাদার নিয়েছেন, অ্যাজ এ সিস্টার নিয়েছেন, very willingly নিয়েছেন। ইভেন দেন দ্যাট ইজ এ হাউস অফ সামবডি এলস। তারা তাদের একে অন্যকে খুব একটা চেনেনও না। সে জায়গায় নিজের আবাস, নিজের জন্য ঘর তৈরি না করে প্রথমে ঘর তৈরি করছেন আল্লাহর ইবাদতের জন্য। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। তাদের তো কোনো এক্সকিউজ দেখাতে পারেন নাই যে মদিনায় আসছি এত দূর থেকে, যেভাবেই হোক আমার একটা বাড়ি দরকার, থাকতে হবে, না থাকতে পারলে ভীষণ অবস্থা। তাদের অ্যাডের একটা অ্যাডভান্টেজ ছিল, কারণ মদিনায় তাদেরকে গ্রহণ করেছিল ভাইয়ের মতো, এছাড়া কোনো অ্যাডভান্টেজ ছিল না। তো এই হচ্ছে ইম্পর্টেন্স, কারণ they had the correct belief system was very firm, and they knew that the whole laws and rules and regulation is laid down by Allah subhanahu wa ta'ala and implemented and demonstrated by Rasulullah sallallahu alaihi wasallam. এবং তারা শুরু থেকে বুঝতে পেরেছেন, জানতেন যে মুসলিম সমাজকে দাঁড়াতে হবে ইসলামী মূল্যবোধের ওপরে, এবং সেই মূল্যবোধকে পৃথিবীর বুকে সমাজে প্রতিষ্ঠা করতে হলে it has to start from the masjid of Allah, because Allah মসজিদকে সবসময় বলেছেন বাইতুল্লাহ, মানে আল্লাহর ঘর। though Allah doesn't live there, but that's Allah's house. This is the best place to learn and also execute what people have learned. That is the masjid or house of Allah. এবং আল্লাহ বলেছেন, কিন্তু আল্লাহ যাকে কর্তৃত্ব দিয়েছেন, যেই বিশ্বাসীকে কর্তৃত্ব দিয়েছেন দুনিয়ার বুকে, তার কাজ হচ্ছে দিন প্রতিষ্ঠা করা। এবং সাহাবারা সেটা বুঝতে পেরেছিলেন খুব ভালোভাবেই, এবং সেটা বর্ণনা করা আছে সূরাতুল হজ 22 নম্বর সূরা 41 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমরু বিল মা'রুফি ওয়া নাহু আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলছেন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম, those who we have established or given authority fil ardi, on the earth, তাদেরকে আল্লাহ বলছেন আকামুস সালাহ, establish prayer, ওয়া আতুজ যাকাত, give zakah, ওয়া আমরু বিল মা'রুফ, মানে advice or order for ma'ruf, good, and establish good, and wa naha means say nay or no to the munkar, anil munkar mane bad. And Allah bolche walillahi, for sure the end result or the outcome, akiba, it belongs to Allah. So this ayah clearly talks about that those who are given the authority on the land, you should do these things. One is establish prayer, give zakah, and enjoin good or order for good, and forbid the bad, wrong, evil. And to Allah belongs the outcome of the matters. So to perform Islam after the belief, after the faith, very simple. You pray in all forms of prayer, you just pray, give zakah. This is the muamala, action, societal thing, financial thing, and ask for the good, to do good, and forbid the bad. That is laws, rules of society, and know that outcome, the matter is with Allah, the end result is with Allah, so you have to go back to Allah. And they realized it. So that is the reason that in the first opportunity in Makkah they were oppressed, they didn't have any say, any freedom, and in Medina
they had the freedom, upper hand, and whenever they got the opportunity, first thing they did, they established the masjid, from where this commandment of Allah will begin and worship of Allah will begin. ঠিক তেমনি সূরাতুন নূরের, দ্যাট ইজ দি সূরাতুন নূর হচ্ছে 24 নম্বর সূরা, আয়াত নাম্বার 36, ইনফ্যাক্ট 36 থেকে 38 পর্যন্ত তিনটা আয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা বিষয় খুব ক্লিয়ারলি বলে দিয়েছেন। যেমন আমরা যেটা বলতে চাচ্ছি যে আল্লাহ বলছেন, আল্লাহ নির্দেশ দিচ্ছেন সূরাতুন নূরে, ফি বুয়ুতি, in the house, that house is from the previous ayahs, that house is the masjid. Azinallahu হচ্ছে Allah is ordering, Allah orders, an turfa'a, that you raise, wayuzkara, you just announce his name in it, fiha ismu, yusabbihu, glorify him, exalt him in that house, bil ghuduwi wal asal, from morning to the evenings. আল্লাহ ক্লিয়ারলি ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছেন যে মসজিদে তুমি কি করবো, আমি কি করব, ওয়াই দিস মসজিদ ইজ, মানে যে ঘরটা উঠানো হয়েছে আর রেইজ করা হয়েছে, সেই ঘরে আল্লাহর নাম সমুন্নত রাখো, মানে আল্লাহর নামকে জারি রাখো, বলো, প্রোক্লেম করো, এবং তার নামকে মেনশন করো এবং তাকে এক্সল্ট করো, এবং সেটা করো from morning to evening, always. So that is the instruction from Allah what to do in the masjid. So we know that we have a masjid, and what are the rituals and what is the reason that we have to have a masjid, what we should do in the masjid and outside the masjid. Zakat তো আর মসজিদে বসে দিতে হবে কোনো কারণ নাই, ভালো কাজ বা মন্দ কাজের নির্দেশ তো আর মসজিদে শুধু দেবেন না, বাইরেও দিতে হবে, নিজের জীবনে দিতে হবে। So we know what is masjid, what I have to do, and এটা আল্লাহ বলে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। So masjid is not a building, masjid is not a building, it's an institution. It is an institution. মসজিদের পরিচয় হচ্ছে the people who dwells, it is their character, their muamala, their behavior, their actions that portray the role of the masjid, that determine the role of the masjid. Otherwise masjid is a building. Like পৃথিবীর আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠতম মসজিদ কোনটা? মসজিদুল হারাম, আল্লাহ নিজেই বলেছেন। সেই মসজিদের কি অবস্থা হলো কয়েক হাজার বছর ধরে? That was being desecrated by the custodian of that masjid, Quraysh. They brought idols, they did all fahisha, অনাচার, অত্যাচার, মানুষের উপর অপ্রেস করা, নিজেদের উপরে অপ্রেস করা, সব কিছু করলো in the name of Allah again. So that masjid didn't give them anything, that was a building, এবং ওই বিল্ডিংটাই বিখ্যাত মসজিদ হয়ে গেল যখন কিনা তার মধ্যে যা মসজিদের যা রাইটস সেটা করা হলো ওই মসজিদে, অর্থাৎ আল্লাহর একত্বের ঘোষণা এবং total unconditional submission to the will of Allah. That's it. Whether you understand or not, it's better that you understand and submit. তো সেগুলোই এই সূরাতুল নূরের আরো পরবর্তী যে দুটো আয়াত কথা বললাম, 37 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলছেন that Allah may reward them according to the best of what they did and increase them from His bounty, and Allah gives provision to whom He wills without any account, bigairi hisab. That is the reason you have the masjid, and masjid is of course the remembrance house for the remembrance of Allah, and masjid is the center of learning for the Muslims, like Masjid an-Nawawi
Rasulullah sallallahu alaihi wasallam started a center of learning back in Makkah from its early days. Again, I can't ask you this question and I can't put you on spot. I'm so sorry. সে আনন্দ থেকে আমি বঞ্চিত। Anyways, সেই Darul Arqam was the first institution established by Rasulullah sallallahu alaihi wasallam privately to give the knowledge of Allah and Islam and the Deen. সেইটারই ওপেন পাবলিক ফর্ম হচ্ছে মসজিদে নববী, যেখানটায় কিনা সব ধরনের শিক্ষা, দ্য বেস্ট ইনস্টিটিউশন on the face of the earth, because that's giving the knowledge of Allah, ilm of Allah, the best of the ilm, because Allah is the possessor, owner of all ilm. He gives ilm to the creation, so his ilm is the best ilm, his knowledge is the best knowledge, and the book is the best book of Huda, guidance, Quran, and the best of the teacher is the Prophet sallallahu alaihi wasallam, and best of the students were the Sahabas, those who were getting the training and the knowledge from that institution. That is the Masjid Nabawi. Rasulullah sallallahu alaihi wasallam বলছেন যে if the people come together in the house of Allah, study the book of Allah, then Allah will give them four rewards. একটা যে সাকিনা, tranquility, প্রশান্তি অন্তরের। Rahma means Allah's loving protection and mercy, and angels will surround them. আপনার গ্যাদারিংকে এঞ্জেল সারাউন্ড করা মানে হচ্ছে nothing can be better than that. And Allah will mention their names in a gathering which is better than this gathering. Some say this is the gathering of the angels. Allah will praise them in front of the angels. Allahu alam. মসজিদে নববীতে স্পেশালি শিক্ষা অর্জন করা এবং শিখানো দুটোর মর্যাদা হচ্ছে অনেক হাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা আসছে যে উনি বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে কেউ আমাদের মসজিদে ভালো কিছু শিখার অথবা শেখানোর নিয়ত নিয়ে ঢুকবে, সে যেন আল্লাহর পথে জিহাদ করলো। আর কেউ যদি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এই মসজিদে ঢোকে, সে যেন ওই লোকটির মতো যে এমন কিছুর দিকে তার নজর দিল যা তার জন্য নয়। সো আমরা যখন এখন কোনোদিন আল্লাহ আমাদেরকে তৌফিক দেয় মসজিদে নববীতে যেতে বা মসজিদুল হারামে যেতে, তখন আমাদের ওই নিয়তটা নিয়ে যেতে হবে, আমি যদি ওখানে যে কিছু শিখতে পারি বা কাউকে শিখাতে পারি, অন্ততপক্ষে শিখতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে যদি যাই, দ্যাট উইল বি দ্য গ্রেট থিং ইন মাই লাইফ। Masjid is a meeting place, of course, and it has social roles. It strengthens the bonds of the brotherhood. We are supposed to get acquainted with the people, those who come to the masjid, and we are supposed to know about their whereabouts and the general goods, good and bad, ওদের সবার সম্বন্ধে জানার আমাদের উচিত ভাই হিসেবে। Masjid is a place for the living and the resting for the travelers and the poor. এই জন্যই ওটা হচ্ছে আহলুল সুফা, ওদেরকে বলা হয় আহলুল সুফা। ওই সুফাতে যারা আহলুল মানে বাসিন্দা আর কি, সুফার বাসিন্দা। এবং দিস ইজ অলসো এ শেল্টার ফর মুসাফির অ্যান্ড দি শেল্টারলেস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য আবার এক জায়গায় বলেছেন, মসজিদ ইজ দ্য হাউস অফ এভরি মুত্তাকি, those who have taqwa of Allah, this is for them, is their house. মসজিদ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে কোনো এক্সপেডিশনে armies were sent off from the masjid or sent out from the masjid. এই জন্য ব্যানার দিতে হতো, যেটাকে আরবিতে বলা হয় লোহা,
মানে ব্যানার, যুদ্ধের ব্যানার আছে না, স্ট্যান্ডার্ডস, এগুলি দিয়ে হ্যান্ড ওভার করা হতো মসজিদে। মসজিদকে আবার হসপিটাল হিসেবে ব্যবহার করা হতো যারা যুদ্ধে আহত হতো তাদের জন্য, যেমন বদরের ওদের যুদ্ধের বেলায় আমরা দেখেছি বা দেখবো ইনশাআল্লাহ আমরা যখন পড়বো আরো। অ্যান্ড মসজিদ ইজ ফর দাওয়া। বিখ্যাত ঘটনা হচ্ছে, যা বারবার আমরা রিপিট করে আসছে মানুষজন, সেটা হচ্ছে সে নাজরাজ থেকে যখন খ্রিস্টানরা এসে মসজিদে ছিল, অনেক দিন ছিল ইসলাম শেখার জন্য, ইসলাম সম্বন্ধে জানার জন্য, এবং অন্যান্য জায়গা থেকে ডেলিগেট, ফরেন ডেলিগেটরা যারা আসতো তারা সবাই মসজিদেই থাকতো। ডাজেন্ট ম্যাটার হুইচ রিলিজিয়ান দোজ পিপল ফ্রম হুইচ রিলিজিয়ান দে আর, ডাজেন্ট ম্যাটার, তারা ওইখানটাই থাকতো। আর মসজিদের দূর দূরান্তের মুসলমানরাও আসলেও সেখানটাই থাকতো, এবং মসজিদ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসেজও মসজিদ থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাতেন। আমরা আজানের কথা বলেছি। আজান ইজ এ স্লোগান অফ মুসলিমস। চিন্তা করে দেখেন, আমরা আজান ইজ এ স্লোগান অফ মুসলিমস, অ্যান্ড দ্যাট ইজ দি প্রবাবলি দ্যাট ইজ দি ইউনিক অ্যান্ড দ্য মোস্ট বলবো যে প্রমিনেন্ট স্লোগান অফ দি মুসলিম in the current world or any time in fact. কেন? একটা হচ্ছে যে ইটস এ লাউড ভয়েসে সবাইকে শোনানো হচ্ছে, সবাই জানতে পারছে দি স্লোগান, ফিজিক্যাল সাইড। বাট আসলে ব্যাপারটা কি? আসলে ব্যাপারটা হচ্ছে এর ওয়ার্ডিং দেখেন, এর আল্লাহর তাওহীদ, একত্ববাদ প্রকাশ করছে, আল্লাহু আকবার, আল্লাহর গ্রেটনেস প্রকাশ করছে, আল্লাহর তাওহীদ প্রকাশ করছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর মেসেঞ্জার সেটাও জানিয়ে দেওয়া হচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেটা জানিয়ে দেওয়া হচ্ছে সবাইকে। এবং বলা হচ্ছে প্রধান কাজ, যেটা ইসলামের প্রধান ইবাদতের ওয়ে, হাইয়া আলাস সালাহ, কাম ফর দ্য প্রেয়ার, হাইয়া আল ফালাহ, এবং সাকসেসের জন্য আসো। দ্যাট সাকসেস ইজ এ ওপেন এন্ডেড স্টেটমেন্ট, বিকজ সাকসেস হচ্ছে ফর দুনিয়া এন্ড আখিরা। সো ইট ইজ নট অনলি আ স্লোগান লাইক আ ফিজিক্যাল স্লোগান যে বলছে জোরে জোরে, the meaning also encompasses the whole religious theme, basic theme of the religion. দেখেন, এই ঘটনা থেকে কিন্তু আরো কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের ব্যাপার তো এর তো শেষ নাই, আমরা দুই একটা বলা আর কি, আমাদের সেই বলা মানে ইন এ সেন্স ফর আওয়ার বেনিফিট। ইট ডাজন্ট বেনিফিট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইট বেনিফিটস আস। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাইট মানুষটাকে রাইট কাজের জন্য সবসময় পিক করতেন। দ্যাট ইজ দ্য কোয়ালিটি অফ লিডার। ইউ নো ইউর পিপল, ইউ পিক আপ দ্য রাইট পারসন, এবং তাকে সেটার জন্য ইম্পর্টেন্স দেওয়া, সেই লোকটিকে, তাকে তার মোরাল বুস্ট যাকে বলি আমরা করা আর কি, মনকে দৃঢ় করা, উৎসাহিত করা, তার আশেপাশের মানুষকে বলতে উৎসাহিত করে, রাইট কাজটা রাইট লোকের দিলে। যেমন মসজিদটা তৈরি করার সময় একটা ঘটনা আছে, যার ঘটনা হচ্ছে যেই সাহাবাকে নিয়ে, তার নাম হচ্ছে তালক ইবেন আল ইয়ামামি আল হানাফি। হি ওয়াজ এ স্কিলড ম্যাসন, রাজমিস্ত্রি ছিল, ভেরি স্কিলড, নোন। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাজ করতে দেখে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, শুড আই জয়েন ইউ ইন ব্রিঙ্গিং দ্য ব্রিক্স অর দ্য স্টোনস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহায্য করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নো, you make mortar for the bricks, for laying the bricks, mortar, because you have the specialty for that. So do what you are good to do, good, যেটা আমরা সহজ ভাষায় বলি, যে do what you are good at and develop yourself, build upon that. That helps you and the society. And a leader should extract that thing from the followers or from the people that he is leading. And Rasulullah sallallahu alaihi wasallam, of course, he always, আমরা এতক্ষণ দেখে আসছি পড়ার সময়, he doesn't say, he lead by the example. He is a leader who leads by the example always, and his examples are the best of the examples, because in front of Allah it is only taqwa. It is only taqwa that makes a human being better. Allah said it many times in Quran. Only taqwa. Believe in Allah,
concern of Allah, cautious of Allah, piety. That, and Rasulullah sallallahu alaihi wasallam knows that very well. Of course, he is preaching that. So, and সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিস করে দেখাতেন। It doesn't matter how small is the act and how big is the act. But রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, আমরা জানি যে ভালো কাজ যত ক্ষুদ্রই হোক তা অভ্যাসে পরিণত হওয়া, মানে রিপিটেশনের জন্য করা, দ্যাট ইজ এ বেটার ইবাদা দেন ডুইং এ বিগ স্টাফ ওয়ান্স ইন এ ওয়াইল ইন ইয়োর লাইফ। সো একদিন ওই কাজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইক ক্যারিং স্টোনস, ডিগিং আর্থ উইথ সাহাবা, এবং ওনার গায়ে ধুলা মেখে গেছে, সাহাবারা দেখে কষ্ট পাচ্ছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের ভালোবাসা তো আনকন্ডিশনাল, এবং তারা 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 চাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে এরকম না করুক, উনি রেস্ট নেক। এটা দেখে উসাইদ ইবেন হুদায়র রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবা উসাইদ ইবেন হুদায়র রাদিয়াল্লাহু আনহু, যার নাম আমরা একটু আগে বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তার বোঝা হালকা করার জন্য বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন, আপনি অনেক করছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গো ক্যারি সামথিং এলস, ইনডিড ইউ আর নট পুয়ারার টু আল্লাহ দেন আই অ্যাম। চিন্তা করেন, তুমি আমাকে সাহায্য করার দরকার নাই, তুমি যে আরেকটা কাজ করো এবং জেনে রাখো আল্লাহর মুখাপেক্ষী তোমার চেয়ে আমি কম না, অথবা তুমি আমার চেয়ে বেশি না আল্লাহর মুখাপেক্ষী, আমিও আল্লাহর মুখাপেক্ষী তোমার চেয়ে অনেক বেশি। এবং এটা শোনার সাথে সাথে আশপাশের সাহাবারা আরো উৎসাহিত হলেন। তারা ভাবছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করছেন এত কষ্ট করে, আর আমরা ধীরে ধীরে করবো, তা তো হতে পারে না। দে ওয়ার মোর এনথুসিয়াস্টিক। আমরা এতক্ষণ বলছিলাম যে আজ সুফার কথা বলছিলাম। সুফাটা হচ্ছে মসজিদের নববীর নর্থ সাইডে ছাউনি দিয়া, যেটা হচ্ছে একটা স্পেস শেডেড, দ্যাট ইজ কল্ড সুফা। আমরা আগেই বলেছি, ইবন হাজার বলছেন যে সুফা ইজ এ প্লেস at the back of the Masjid al-Nabawi under the shade and prepared for the estranged who don't have any family or any place to stay. তাদের জন্য সুফা তৈরি করেছে। আহলুল সুফা মানে সুফার যারা বাসিন্দা, সুফা যারা থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, he is the most famous Sahaba of Sufa, যিনি সুফায় থাকতেন। উনি বলছেন, আহলুল সুফা are the guests of Islam. They are the ones who don't have any family or wealth to fall back on. So they lived in this place called Sufa. These are stated in Bukhari, collected in Bukhari. এবং আমরা এটাও জানি যে মদিনায় যখন প্রথম মুসলমানরা এসে কি হলো, আনসারদের বাড়িতে সবাই একে পেয়ার করে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমরা পরে আলোচনা করব। আনসারদের বাড়িতে আতিথ্য গ্রহণ করলেন, তারা ভাগাভাগি করে থাকলেন, কিন্তু আস্তে আস্তে মুসলমানদের সংখ্যাও বাড়তে লাগলো। মক্কা থেকে অনেকে আস্তে আস্তে আসতে লাগলেন, আবার পরে অন্য জায়গা থেকে মুসলমান আসছেন। তখন দেখা যাচ্ছে আনসারদের বাড়িতে আর সংকুলান হচ্ছে না, তখন তারা ওই সুফাতে থাকা শুরু করলেন। তাদের মধ্যে সবাই গরিব ছিল না, অনেকে ধনীও ছিল, কেউ কেউ সপরিবারেও এসেছিলেন, কেউ বা অবিবাহিতও ছিলেন। তো সেভাবেই ব্যবস্থা করা হতো, এবং তাদের মধ্যে যারা তাদের আর কোনো থাকার জায়গা ছিল না, তাদেরকে সুফাতে রাখা হলো। এবং মুহাজিররা যখন মদিনায় আসতেন, তখন প্রথমে তারা যেতেন কিন্তু অফকোর্স রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে রাসূলুল্লাহকে বলতেন যে আমি কী করবো, আমি যারা নতুন ইসলাম গ্রহণ করতেছেন তারা তো অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতেন।
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবাদের কাছে তাদেরকে পাঠিয়ে দিতেন। উনি তো জানতেন সবার খবর, কে কতটুকু সামর্থ্য আছে টেক কেয়ার করার জন্য, পাঠিয়ে দিতেন, বা কে কোনটা নেতৃত্ব দিতে পারে। এবং তখন তারা যদি তাদের মধ্য থেকে কাউকে আর কোনো ব্যবস্থা করা যেত না, তখন তাদেরকে সুফাতে থাকতে দিতেন। এবং তারপরে অল্প সময়ের মধ্যেই সেই মুহাজিররা তাদের নিজস্ব ব্যবস্থা করে যখন হয়ে যেত, তখন সুফা থেকে বেরিয়ে যেতেন। যেই উবাদা ইবনে আস-সামিত রাদিয়াল্লাহু আনহু বলছেন, যখনই কোনো মুহাজির আসতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডাকতেন, ডেকে বলতেন যে এদেরকে নাও, নিয়ে টিচ দেম দ্য কোরআন অ্যান্ড হেল্প দেম। তো উনি বলছেন, ওয়ান ডে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে একজন মানুষকে পাঠিয়ে দিলেন, একজন মুসলমানকে পাঠিয়ে দিলেন, যে আমার সাথে ছিল, যাকে আমি যা ডিনার করতাম তাকে তাই ডিনার করাতাম, এবং হি এইট উইথ মাই ফ্যামিলি অ্যান্ড অলসো আই টট হিম দ্য কোরআন, ইট ইজ ইন বুখারি। আমি সুফার সম্বন্ধে একটা আইডিয়া দিচ্ছি আপনাদেরকে। যেহেতু মুহাজিররাই প্রথমে সুফাতে এসে থাকতেন, এই জন্য ওই সুফাকে অনেকে মুহাজিরুনদের সুফা বলেই ডাকত। যদিও অন্য ডেলিগেটরাও এখানে এসে থাকতো, এবং যারা ইসলাম গ্রহণ করতো তারাও এখানে তাদের মধ্যে যাদের প্রয়োজন ছিল তারাই এসে থাকতো। কোনো আনসার রাদিয়াল্লাহু আনহু তাদের নিজেদের বাড়িঘর অর্থ সম্পদ থাকা সত্ত্বেও কিন্তু সুফায় থাকতেন। তাদের কারণটা ছিল আলাদা। তাদের কারণটা ছিল তারা কেবলমাত্র দিনকে আরও ভালো করে বোঝার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনস্ট্যান্ট সান্নিধ্য পাওয়ার জন্য এবং আল্লাহর সন্তুষ্টির জন্য করতেন। তারা খুব বেশি না, তাদের মধ্যে যারা ছিলেন বিখ্যাত হচ্ছেন কাব ইবেন মালিক রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবা। হানজালা ইবেন আবু আমির রাদিয়াল্লাহু আনহু, যার ঘটনা আমরা জানবো উহুদের যুদ্ধে, যিনি তখন মারা গিয়েছিলেন, মানে শহীদ হয়েছিলেন। হারিথা ইবেন আন নুমান রাদিয়াল্লাহু আনহু, এরা হচ্ছে আহলুল সুফা ফ্রম আনসার, মানে মদিনাবাসী। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্সোনালি সুফাবাসীর দেখভাল করতেন, দেখাশোনা করতেন, এবং তিনি তাদের ফুড, তাদের স্বাস্থ্য, তাদের মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ সব কিছুর ব্যাপারেই উনি ইমোশনাল সাপোর্ট সব কিছু উনি জেনারেসলি দিতেন। মানে সুফাদের জীবনযাপন করতো কীভাবে তারা, ফ্রম সাদাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাত যেগুলো নিয়ে সেগুলো থেকে তাদেরকে দিতেন, লোকজনের সাদাকাত থেকে গিফট যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিত সেগুলোও দিতেন, সেখান থেকে তাদেরকে দিতেন, থাকার জন্য তাদের ব্যবস্থা করতেন। কি কারণ, তাদের তো কিছু ছিল না। এবং যারা কিনা ওয়েল অফ সাহাবা ছিল তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনকারেজ করতেন টু ইনভাইট দোজ আহলুল সুফাস টু দেয়ার হোমস ফর ফুড। সেটাই বলছেন ইয়াস ইবেন আল গাফফার রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার বাবা ছিলেন একজন আহলে সুফা। উনি সুফাবাসী সম্বন্ধে ভালো মতোই জানতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন অর্ডার করলেন মানুষজনকে, আহলে সুফাদেরকে নিয়ে খাওয়ানো, বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, অফকোর্স খাওয়ানোর জন্য। তারা আসলো, এসে সবাইকে বাড়িতে নিয়ে গেল, যার যার বাড়িতে নিয়ে গেল, আনটিল 5 of us were left. Then he sallallahu alaihi wasallam told us to go with him in his house and ask Aisha radhiyallahu anha to prepare food for them. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা নিয়মিতই করতেন, তাদেরকে ডেকে এনে খাওয়াতেন, যাই থাকুক তার বাড়িতে। আব্দুর রহমান ইবেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আব্দুর রহমান ইবেন আবু বকর হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু ছেলে, বলছেন সুফার লোকেরা সত্যিই দরিদ্র ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, whoever has food sufficient for 2, let them take the third one with him. Let him take the
third one with him, and whoever has food sufficient for 4, then let him take the 5th one with him. And Abu Bakr radiallahu anhu took 3 and Rasulullah sallallahu alaihi wasallam took 10 in Bukhari. একদিন কিছু prisoners of war পাওয়া গেল কোনো এক যুদ্ধ থেকে, and they were slaves. তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তার উনিও তো দরিদ্র জীবন যাপন করতেন, তার সাহায্যের জন্য কাউকে দিতে ওখান থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি I will not give 2 of you, মানে আলী এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, while people of Sufa are starving, I will sell them and feed the Ahlul Sufa. Bukhari and Ahmed. Some of them were so poor that Rasulullah sallallahu alaihi wasallam একটা general announcement করলেন মসজিদে, এত পুয়ারও ছিল আহলুল সুফা। বললেন, ও women, don't raise your heads up from sujud, stay longer, because people of Sufa are in sujud and their aura will be exposed. তখন তো মদিনার মসজিদে মহিলারা পেছনে নামাজ পড়তেন। বলছেন যে তোমরা সেজদা থেকে মাথা উঠিও না, একটু সময় নাও মহিলারা, কারণ আনসাররা যারা তোমার সামনে, যে আহলুল সুফারা তোমার সামনে যারা নামাজ পড়ছে, তারা এতই দরিদ্র যে তাদের কাপড় দিয়ে তাদের সম্পূর্ণ শরীর ওরা ঢাকতে পারে নাই, তাদেরকে উঠে সেজদা থেকে বসতে দাও। And these were the people who sacrificed their life for the ibadah, for the knowledge of Allah, and for jihad. তারা দিনের বেলায় ইসলামের রাসূলুল্লাহর ছাত্র ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাত্র এবং জিহাদের যোদ্ধা, আর রাতের বেলায় ছিলেন আল্লাহর একনিষ্ঠ আবদ। সারা রাত তারা সালাতে দাঁড়িয়ে আছেন, কোরআন পাঠ করছেন, এবং এই কাজে ওরা ব্যস্ত সারাদিন, এবং এর জন্য ওনারা এসছেন এখানটায় থাকছেন। এবং দে লার্ন, সাম অফ দেম লার্ন রিডিং অ্যান্ড রাইটিং। একটা উদাহরণ আছে যে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তাকে গিফট করা হয়েছিল একটা ধনুক, যেহেতু সে তাদেরকে অনেককে এই কোরআনের শিক্ষা দিচ্ছিলেন। সো সুফা ওয়াজ দ্য রিয়েল স্কুল, যাকে আমরা বলতে পারি রিয়েল স্কুল, হাতে কলমের স্কুল যাকে বলে একেবারে। And they were the true scholars who gave their life for the knowledge of Allah and the Islam. এবং ওই স্কুলের ফেমাস 2 গ্র্যাজুয়েট হচ্ছেন আবু হুরায়রা, who is a prolific narrator of hadith, ওনার চেয়ে বেশি হাদিস বর্ণনা কেউ করেন নাই। and আরেকজন হচ্ছে আল হুদাইফা বিল ইয়ামান, যে কিনা বিখ্যাত হয়েছেন কিসের জন্য? রাসূলুল্লাহ সাল্লাম তাকে ফিতানের হাদিস, ফিতানের হাদিস মানে এন্ড অফ টাইমের সম্বন্ধে যেসব হাদিস আমরা যেসব বর্ণনা আমরা পাই, তার প্রায় সব কিছুই তার থেকে জানা। অ্যান্ড হি হ্যাড এ ভেরি লং হাদিস অলসো অ্যাবাউট দ্যাট। যেমন আবু হুরায়রার কথা আমরা বলি, আবু হুরায়রার কথা কিন্তু শেষ নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, দ্য ফেমাস পারসন। তো তার সম্বন্ধে আমরা ইফ আল্লাহ উইলস ইনশাআল্লাহ আমরা কিছু সাহাবা সম্বন্ধে আমরা পরবর্তীতে কিছু সেশন করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিকজ দোজ উইল গিভ আস দ্য মোরাল বুস্ট আপ টু পারফর্ম অ্যান্ড টু বেসিক্যালি সেন্ড দ্য মেসেজ টু দি পিপল। আবু হুরায়রা কিন্তু মক্কায় যখন এসছেন তখন কিন্তু উনি বেশ পরে এসছেন, খাইবারের সময়, কনকোয়েস্ট অফ খাইবার, সেটা হচ্ছে অ্যাবাউট 7th হিজরা, তার মানে অনেক পরে কিন্তু এসছেন উনি। অ্যান্ড হি ডিডন্ট কাম অ্যাজ এ পেনিলেস অর এ পপার, হি কেম উইথ, হি ইজ এ মিডল ক্লাস গাই। ইভেনচুয়ালি তার মাও এসছে, তার মা এসে কিন্তু এক বর্ণনায় আছে
মদিনায় বাড়ি কিনেছিল তার ছেলের জন্য, কিন্তু ওই বাড়িতে উনি থাকেন নাই। she was then a disbeliever and eventually she became believer. And উনি কিন্তু কেবলমাত্র for the sake of Allah, for the sake of knowledge, to be a friend of Rasulullah sallallahu alaihi wasallam, to know everything, উনি এসেছিলেন। এবং উনি কিন্তু দিনের পর দিন না খেয়ে থাকতেন। না খেয়ে থাকার জন্য উনি কৃষকায় হয়ে গিয়েছিলেন। He was that person. If you have any questions, and I will try to answer inshallah, but that has to be on the seerah. Assalamu alaikum bhai. Wa alaikum assalam. আপনি একটা দোয়া পড়ছিলেন না, আল্লাহুম্মা, ওইটা কি আরেকবার কষ্ট করে পড়বেন আর ওইটার অর্থটা একটু বলবেন? আমি লিখছি বাট লেখাটা ঠিক হচ্ছে না। আল্লাহুম্মা সাব্বিত কালবি ওয়া আলা দীনি। আল্লাহুম্মা সাব্বিত কালবি আলা দীনিক। মানে আল্লাহুম্মা সাব্বিত কালবি আলা দীনিক লেখা হয়েছে? এটা লিখে রাখছি আমি আগেই, বাট ঠিক। আচ্ছা, আর ওর অর্থ হচ্ছে ও আল্লাহ, আল্লাহুম্মা, ও আল্লাহ, firm, submit my qalb, my heart, ala, upon dinik, your din, your religion. এটা হচ্ছে শাব্দিক অর্থ। ইয়েস, দোয়াটার আগে কি আরেকটা পার্ট আছে বোধহয় না? মুকাব্বালিল কুলুব সাব্বিত। ইয়া মুকাল্লিবাল কুলুব মানে হচ্ছে ইয়া, অফকোর্স ইয়া, ও মুকাল্লিবাল কুলুব, মুকাল্লিবাল মানে হচ্ছে টার্নার অফ দি হার্ট, মুকাল্লিব টার্নার, অথবা যেটা ফ্লাকচুয়েট করে বা মুভ করে, মুকাল্লিব, মুকাল্লিব কাল্ব থেকে আসছে, এই জন্যে কাল্ব বলে, হার্ট ইজ এ ফ্লাকচুয়েটিং থিং, হার্ট ইমান ডাজেন্ট স্টে ইন ইটস এ কনস্ট্যান্ট, এই কাল্ব ওটার থেকে আছে, রুট হচ্ছে কাফ লাম বা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিক, মানে ওই একই কথা আর কি, অর্থ হলে ও মানে ইয়া মুকাল্লিবাল কুলুব বলতে বোঝাচ্ছে আল্লাহ যে কিনা হার্টকে কন্ট্রোল করে। নেক্সট, আচ্ছা, এই ব্যাপারে আমি একটু বলি যে ইয়া মুকাল্লিবাল কুলুব যদি বলি সাব্বিত কুলুবানা, মানে সবার কুলুবে, পরিবারের, মনে করো সাব্বিত কুলুবানা আলা দীনিক, তাহলে কি অর্থটা সবার জন্য হয় না? কিছু অসুবিধা নাই। কুলুব বানা, বানা কুলুব হচ্ছে কুলুব, না মানে উই, আর বি কালবি, বি মানে হচ্ছে ইয়া, লাস্টে ইয়া যোগ করলে হয় আই, ইটস এ প্রোনাউন, অ্যাটাচ প্রোনাউন, আর না হচ্ছে অ্যাটাচ প্রোনাউন ফর উই। তাহলে আজকে আমরা আপাতত সিরার সেশনটা শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।